عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তারিফ ও প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথাগুলি সময়ের চাহিদা অনুপাতে আলোচনা করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে রাসূলের উপর, যে রাসূলের কথা না মানলে একজন ব্যক্তি মুসলিম থাকতেই পারে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে বিষয় লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের জানার অত্যন্ত প্রয়োজন আছে বিধায় আপনাদের সম্মুখে এই ভিডিওর মাধ্যম দিয়ে দুই চারটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের নিকটে অনুরোধ থাকবে ভিডিওটি পরিপূর্ণ দেখার এবং শেয়ারের মাধ্যম দিয়ে অন্য মুসলিম ভাইদের নিকটে এই বার্তাটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের সকলেরই রয়েছে। বিষয়টি হলো খাতনা করা। খাতনা বলতে যার মাধ্যম দিয়ে শিশু বাচ্চার পেনিসের অর্থাৎ লিঙ্গর সম্মুখের কিছু অংশকে কেটে ফেলে আমরা যাকে মুসলমানি বলি, ওই খাতনা সম্পর্কে আলোচনা করব। খাতনা কেন করতে হয়, এর করার বিধান কি, এবং এর সঙ্গে কিছু আরও আনুষ্ঠানিক কথা আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আগে আমরা জানব খাতনা কাকে বলে। খাতনা শব্দের অর্থই হলো, বা খাতনা বলা হয় একে, যে একজন ব্যক্তিকে অথবা একজন শিশুকে তার পেনিস, তার লিঙ্গর সম্মুখের ওই চামড়ার মতো জায়গার থেকে কিছু অংশ কেটে ফেলে ওই বাচ্চাকে ছেড়ে দেয়া, অর্থাৎ তার পেনিসের সম্মুখ থেকে কিছু অংশকে কেটে ফেলাকেই খাতনা বলা হয়। এই খাতনা কেন করতে হয়, এই খাতনা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস সরাসরি রাখতে চাই। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরাতি, পাঁচটি বস্তু ফিতরাতের মধ্যে থেকে, অর্থাৎ নবীদের তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বস্তু উম্মতদেরকে দিয়েছেন, যে পাঁচটি বস্তুকে ফিতরাত বলা হয়। যার মাধ্যমে প্রথম নম্বরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খিতান, প্রথম নম্বরে হলো খাতনা করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি বস্তু ফিতরাতের মধ্যে থেকে, অর্থাৎ ইসলামী শরিয়ার যে একটা ফিতরত আছে, নবী রাসূলদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা যেটাকে ব্যাপক হারে প্রচার করিয়েছেন, তার মধ্যে থেকে পাঁচটি অন্যতম। তার মধ্যে এক নম্বরে আল্লাহ রাসূল বলেছেন আল খিতানু, খাতনা করা, কোন শিশুকে খাতনা করিয়ে দেয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে বলেছেন ওয়াল ইস্তিহদাত, নাভির নিচের অপ্রয়োজনীয় পশমকে সাফাই করে দেয়া। নাম্বার তিন ওয়া নাতফুল ইবতি, বগলের পশমগুলোকে পরিষ্কার করা। নাম্বার চার ওয়া তাকলিমুল আযফার, এই চেরিগুলি, নাখুনগুলি ছোট করে রাখা, পরিষ্কার করে রাখা। নাম্বার পাঁচ ওয়া কাশু শারিব, মুছকে ছোট করে রাখা। উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 5889 এবং হাদিস নাম্বার 5891 এবং হাদিস নাম্বার 6297। এছাড়া বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বস্তুকে ফিতরাত বলেছেন। তার মধ্যে এক নম্বরে হলো খাতনা করা। সম্মানিত দিনী ভাই, উক্ত হাদিসের দ্বারাই আমাদের মধ্যে যেটা ক্লিয়ার হয়ে যায়, সেটা হলো খাতনা করাটা একটা মুসলিমদের বৈশিষ্ট্য। খাতনা করাটি মুসলমানদেরকে অন্য জাতিদের থেকে মুম্মাইয়াজ করা, অন্য জাতি থেকে উৎকৃষ্ট করার একটা বিধান আপনি বুঝতে পারেন। এই খাতনার মধ্যে কোনো বয়স নির্ধারিত নেই। যারা ছোট ছোট তারা করবে, এবং যদি কোনো ব্যক্তি বড় হয়ে যায় তারাও এই খাতনা করতে পারে। যেমন আজকের দিনে যারা বিশেষ করে নন মুসলিম থেকে ইসলামের দিকে ধাবিত হয়ে ইসলামের রীতিমালাগুলোকে পছন্দ করে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা মেডিকেলে ডাক্তারের সাহায্য নিয়ে তিনারাও খাতনা করেন। আবার অনেকেই আছেন খাতনা হয়তো করেন না। আবার জানার জন্য বলি, যারা মুসলিম নয়, বিশেষ করে ইহুদি এবং ঈসাই, তারাও খাতনা করে। তাদের মধ্যেও বিশেষ সংখ্যক পুরুষেরা এই খাতনার মতো কাজটিকে সম্পূর্ণ করে। কেন করে ওটা আমি পরে বলছি। তো বলতেছিলাম যে এই খাতনা করার আসলে কোনো নির্ধারিত বয়স নেই, তবে উত্তম হলো একজন শিশু যখন সাবালক না হয়,
ওই সময় তার লজ্জাও তেমন হয় না এবং সেই সময় সে বালেগও হয় না, ওই সময় তার খাতনা করাটা উত্তম। তবে বড় হওয়ার পরেও কোনো ব্যক্তি চাইলে খাতনা করতেই পারে। ওর বর্মানে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতাতানা ইব্রাহিমু আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানাতান বিল কদ্দুম। এই হাদিসটিও বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 3356 এবং হাদিস নাম্বার 6298 আপনারা উক্ত হাদিসটি দেখতে পারেন, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পূর্বে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশিষ্ট নবী করে পাঠিয়েছিলেন, যিনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। উনি খাতনা করিয়েছেন 80 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ইখতাতানা ইব্রাহিমু আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানাতান বিল কদ্দুম। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, বিশিষ্ট নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে নিজের খাতনা করিয়েছেন। যে হাদিসটি বুখারীতে এসেছে 3356 নম্বর হাদিসে। উক্ত হাদিস আপনাকে আমাকে যা শিক্ষা দেয় সেটা হলো খাতনা করার কোনো নির্ধারিত বয়স নেই। যে কোনো বয়সে একজন ব্যক্তি যদি খাতনা না করিয়ে থাকে, ওই ব্যক্তি খাতনা করাতে পারে। এবার প্রশ্ন হলো, এই খাতনা করা কি ফরজ না সুন্নাত? এটা নিয়ে ওলামায়ে কিরামদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন ওয়াজিব, কেউ কেউ বলেছেন সুন্নাত। তবে সম্পূর্ণ হাদিসগুলোকে সম্মুখে রাখার পর যেই বিষয়টি আমাদের সম্মুখে ডেঙে উঠেছে, যেই বিষয়টিকে সারা পৃথিবীর মানুষ ব্যাপক হারে মেনেছে, সেটি হলো খাতনা করা একটা সুন্নতি কাজ। ওটা ওয়াজিবও নয়, ফরজও নয়, একটা সুন্নতি কাজ এবং এর মাধ্যম দিয়ে একজন ব্যক্তি আরও সুন্দর হয়, একজন ব্যক্তি অন্য ব্যক্তির থেকে আরও উৎকৃষ্ট হয়। এর জন্য খাতনার বিধান তাকে দেওয়া হয়েছে, আর এটা নবীদের তরফ থেকে আসা একটা ফিতরাতে সুন্নাত। সুতরাং এটা করা ভালো, এটা করা উত্তম। যদি কোনো ব্যক্তি না করে তার কোনো গুনাহ হবে না। এবার তৃতীয় এবং সর্বশেষ কথা হলো যে খাতনা মধ্যে কি উপকার রয়েছে, কেন খাতনা করতে হয়। তো প্রথম নম্বর উত্তর হলো, খাতনা এই জন্য করতে হয়, এটা নবীদের ফিতরাত, ইসলামী শরিয়াতের ফিতরাত, এই জন্য করতে হয়। প্রতিজন নবী রাসূলরা খাতনা করিয়েছেন, এই জন্য করতে হয়। সাহাবাই কেরামরা করিয়েছেন, এই জন্য করতে হয়। ইসলাম সমাজে, মুসলিম সমাজে মুসলিমদের একটা বৈশিষ্ট্য খাতনা, এই জন্য করতে হয়। এটা করলে নেকি আছে, না করলে কোনো গুনাহ নেই। এবং দ্বিতীয় নম্বর যেই কারণ, সেটা হলো আজকের মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে যে খাতনার ভিতরে একজন পুরুষের জন্য অনেক উপকারিতা রয়েছে, এই জন্য খাতনা করতে হয়। এই জন্য ইহুদি এবং ঈসাইরা খাতনা করে। অন্য নন মুসলিম যারা, তারাও অনেক ব্যক্তিরা মেডিকেলের সাহায্য নিয়ে, ডাক্তারের সাহায্য নিয়ে তারাও খাতনা করেছে। খাতনার মাধ্যমে পুরুষের উপকার রয়েছে। কি কি? ওই সায়েন্সের মাধ্যম দিয়ে 2-4টি উপকারের কথা আপনাকে না বললেই নয়। নাম্বার 1, খাতনা করলে একজন ব্যক্তির যৌন চাহিদার যেই ক্ষমতা, ওটা বৃদ্ধি হয়। নাম্বার 2, খাতনা করার যেই ব্যক্তি, সেই ব্যক্তি যদি সঙ্গমে যায়, স্ত্রীর সঙ্গে মেলামেশায় যায়, তাহলে স্ত্রী এবং স্বামী উভয়ের তৃপ্তি বাড়ে এর মাধ্যম দিয়ে। এই জন্য খাতনাকে আজকের মেডিকেল সায়েন্স সাপোর্ট করেছে। 3 নম্বর যে উপকার সায়েন্স বলেছে, সেটা হলো খাতনার মাধ্যম দিয়ে একজন ব্যক্তির পেনিস পরিষ্কার থাকতে পারে। কেননা খাতনা যে ব্যক্তির হয়েছে, যখন তারা সঙ্গমে যায়, তার বীর্য যখন বেরিয়ে যায়, তখন এই খাতনা করার কারণে পরিপূর্ণ তার বীর্য বেরিয়ে যায়, যার কারণে তার পেনিসের মাথায় কোনো প্রকারের ঘা, কোনো প্রকারের রোগ হওয়ার সংখ্যা থাকে না, সংজ্ঞা থাকে না, ওটা কমে যায়। আর যদি খাতনা না করানো হয়, তাহলে চামড়া যেহেতু মিলে যায়, যার কারণে ওই বীর্য সেখানে লেগে থাকার কারণে আঠা হয় এবং তার মাধ্যম দিয়ে ঘা হতে পারে। তো ঘা থেকে নিরাপত্তার জন্য আজকের মেডিকেল বলেছে খাতনা করতে। তো আমরা তো এই জন্য খাতনা করি না যে এটাতে এই উপকার, এটাতে এই উপকার। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ রসুল খাতনা করার কথা বলেছেন, নবী রসুলদের তরফ থেকে আসা একটা ফিতরাত, এই জন্য আমরা খাতনা করি। এটাই আমাদের হলো ইসলামী শরিয়াতে উত্তম যেটা পন্থা, সর্বোত্তম যেটা কথা, সেটা হলো এই। এবার হলো খাতনাহের দিনে কিছু অনুষ্ঠান করা যাবে কি যাবে না। আমরা নানা সময়, নানা জায়গাতে, নানা গ্রামে, নানা ব্যক্তিদেরকে দেখি এই খাতনাহের দিনে অনেক ব্যক্তিদেরকে দাওয়াত করে।
গরু জবাই করা হয়, খাসি জবাই করা হয়, মুরগি জবাই করা হয়, মানুষদেরকে দাওয়াত করা হয়, মানুষ দাওয়াতে আসে, আত্মীয় স্বজনরা আসে, বন্ধু বান্ধবরা আসে, ওই ছেলের বন্ধু বান্ধবেরা আসে এবং তার খাতনাহের দাওয়াত খেয়ে যায় এবং তাকে কিছু উপহার দেওয়া যায়। ইসলাম এই ব্যাপারে কি বলে দেখুন, ইসলাম খাতনাকে ইবাদত বলেছে, একটা সুন্নতি ইবাদত। তো ইবাদতকে আপনাকে ইবাদতের মতো করেই করতে হবে। যাহা মাত্রই আপনি ইবাদতের মধ্যে দুনিয়াবি কোনো লালসা ওর মধ্যে মিশ্রিত করবেন, ওটা আর ইবাদত থাকবে না, ওটা আল্লাহ তাআলার দরবারে গুনাহের জরিয়া হয়ে যাবে। আপনাদের শর্টকাটে উত্তরে বলছি, খাতনাহের দিনে কোনো প্রকারের খাবারের অনুষ্ঠান নেই, খাতনাহের দিনে কোনো প্রকারের হাদিয়া দেওয়ার অনুষ্ঠান নেই, সম্পূর্ণ হারাম। আমি যদি আপনাকে বলি আপনি শূকরের মাংস খাবেন, আপনি বলবেন ছি ছি ছি, আমি শূকরের মাংস খাই না, ওটা হারাম। আমি যদি আপনাকে বলি আপনি মদ পান করবেন, আপনি বলবেন আমি মদ খাই না, তো মদ পান করি না, ওটা হারাম। তো এই খাতনাহার করার দিনে কোনো খাবারের অনুষ্ঠান করা ওটাও তেমনই হারাম যেমনই শূকরের মাংস খাওয়া হারাম। খাতনাহের দিনে অনুষ্ঠান করে লোকজনদেরকে দাওয়াত করে মানুষকে খাওয়ানো, কোনো উপহার গ্রহণ করা, ওটা তেমনই হারাম যেমনই মদ পান করা হারাম। এই কথাগুলি আপনাকে বুঝতে হবে। আপনার ছেলে এই দুনিয়ার, এই পৃথিবীর ইসলামের কি একজন স্কলার হয়ে যাবে যার খাতনাহের দিন অনুষ্ঠান করতে হবে? নবী রাসূলদের খাতনাহের দিনে কোনো অনুষ্ঠান হলো না, সাহাবীরা কোনোদিন খাতনাহের দিনে কোনোদিন অনুষ্ঠান করলেন না, কোনোদিন তাদের সন্তানের খাতনাহের দিনে অনুষ্ঠান হলো না, হাসান হুসাইনের খাতনাহের দিনে অনুষ্ঠান হলো না, যারা জান্নাতের সরদার, যারা জান্নাতের যুবকদের সরদার হবে, ওদের কোনো অনুষ্ঠান হলো না। যেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, ওদের খাতনাহের দিনে কোনো অনুষ্ঠান হলো না। আপনার ছেলে কি আল্লাহর ওলি হয়ে গেল তার খাতনাহের দিনে অনুষ্ঠান না করলে হয় না? আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, টাকাকে সঠিক জায়গাতে ব্যয় করুন, কেননা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকাম সম্পর্কে এবং আপনার ইনকামটাকে কোথায় আপনার টাকাকে ব্যয় করেছেন এই সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, এর জবাব আপনাকেই দিতে হবে। সুতরাং এর থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এটা হিন্দুদের কালচার, এটা ইহুদিদের কালচার, যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে বলেছেন ইহুদিদের বিরোধিতা করতে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন খালিফুল ইহুদ, যারা ইহুদি তাদের বিরুদ্ধাচরণ করো, তাদের বিরোধিতা করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে আরেকটি কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। জানা রাখা দরকার, যারা যেই জাতির, যারা যেই ধর্মের ব্যক্তির অথবা যারা যেই অনুষ্ঠানকে ফলো করে, যারা যেই লোকদেরকে ফলো করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন ওদের হাসরটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গেই করবেন। তো আপনি ইহুদিদের কালচারকে একজন মুসলিম হওয়ার পর বাড়িতে ওটাকে চালান, আপনার কি ভয় হয় না আপনার হাসরটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির সঙ্গেই করবে? আপনার হাসরটা আল্লাহ তাআলা ওই একজন হিন্দু ভাইয়ের সঙ্গেই করবে। আপনি কি চান আপনার হাসর ইহুদিদের সঙ্গে হোক, আপনার কিয়ামতটা কাফিরদের সঙ্গে হোক? যাদের হাসরটা কাফিরদের সঙ্গে হবে ওরা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আপনি কি দুনিয়াতে বেঁচে থাকতেই জাহান্নামকে পছন্দ করে নিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য? আবার আপনি একটা উক্তি দেন মানুষকে খাওয়ানো ভালো কাজ, মানুষকে খাওয়ালে অনেক নেকি হয়, আপনারা বাধা প্রদান করেন কেন? আরে ভাই, মানুষকে খাওয়ানো অনেক ভালো কাজ, আজকে খাওয়ান, প্রতি শুক্রবারে মানুষকে দাওয়াত করে খাওয়ান, প্রতিদিন খাওয়ান। ফকির আপনার বাড়িতে ভিক্ষা করতে আসলে ভিক্ষা পাই না, ওকে বসিয়ে নিয়ে খাওয়ান, ওখানে খাওয়াবেন না। রমজান মাসে ইফতার করালে একজন ব্যক্তিকে পরিপূর্ণ রোজার নেকি পাওয়া যায়। প্রতিদিন রমজানের দিনে সম্মুখে রমজান আপনি খাওয়ান, মানুষদেরকে ইফতার করান, ওটা আপনি করবেন না। যেখানে হারাম আছে ওখানে আপনি আছেন। কেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে টাকা দিয়েছেন, শক্তি দিয়েছেন। ভুলে যেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনাকে কাঙ্গাল করে দিতে পারেন। ওই আল্লাহ তাআলা আপনাকে গরিব এবং মিসকিন বানিয়ে দিতে পারেন। সুতরাং টাকাকে মূল্যায়ন করুন, পয়সাকে মূল্যায়ন করুন, সম্পদটাকে ভালো জায়গাতে ব্যয় করুন, যেখানে ব্যয় করলে আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, আপনার ফ্যামিলির ভবিষ্যৎ ভালো হবে, আপনার ভবিষ্যৎটা ভালো হবে, আপনার পিতার কবরের আযাবটা মাফ হবে, আপনার মায়ের হায়াত বৃদ্ধি হবে। ওই কাজগুলো আপনি বেশি বেশি করে করুন। আমাদের মাথার ভিতরে কি একটা ঢুকে গিয়েছে যে খাতনাহের দিনে মানুষকে অনুষ্ঠান করে তাদেরকে দাওয়াত করতে হবে। কে বলেছে এই কথাগুলো আপনাকে? আপনি তো একজন মুসলিম, কেন আপনি কাফিরদের কাজ করেন? কেন আপনি ইহুদিদের কাজ করেন? আপনি কি বোঝাতে চান যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুদুদ থেকে আপনি বেরিয়ে যেয়ে বাঁচতে পারেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই নিষেধ আজ্ঞাগুলি আপনি এড়িয়ে চলতে পারেন? কখনোই নয়।
আপনাকে অবশ্যই অবশ্যই ইসলাম বুঝতে হবে, কারণ আপনি মুসলিম। আপনাকে ভালোবাসি বিধায় এ কথাগুলি বলছি। সম্মানিত দিনী ভাই ও বোন, এ কথাগুলি যদি আপনাদের নিকটে খারাপ লেগে থাকে তাহলে কিচ্ছু করার নেই, সত্য কথা বলতে হবে, সমাজটাকে জাগ্রত করতে হবে, ইসলামিক একটা ব্যবস্থা আমাদের আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম অনুপাতে জীবন চালানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আল্লাহুম্মা আমিন। কুরবানির সম্মুখে আসবে, কুরবানি করবে না। বাচ্চার মুসলমানের দিনে, বাচ্চার খাতনাহের দিনে গরু জবাই করবে দুইখানা, বেয়াকুব মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।